আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন রুল চ্যালেঞ্জ ও অতিরিক্ত শূন্যপদ তৈরির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আজই যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশে অনড় রয়েছেন। আজ তাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে শিবপুর পুলিশ লাইন্সে মুখ্য সচিবের সঙ্গে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দলের বৈঠকের পর জানানো হয়, সরকারের সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্ট নয়। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। আজ শিবপুর পুলিশ লাইনে মুখ্য সচিব, শিক্ষা সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সেই বৈঠকে তাদের একটাই দাবি ছিল, যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু এই বিষয়ে সরকারের তরফে কোনো ইতিবাচক আশ্বাস না দেওয়ায় তারা খুশি নন এবং বৈঠক শেষে মাত্র 10 মিনিটের মধ্যেই বৈঠক থেকে বেরিয়ে যান মুখ্য সচিব, শিক্ষা সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। বৈঠকের পর সরকারের ভূমিকায় দৃশ্যতেই ক্ষুব্ধ এবং হতাশ আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, সরকার যতক্ষণ না যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ করবে ততক্ষণ তারা রাস্তা থেকে উঠবেন না। এরপর শিবপুর পুলিশ লাইনের সামনেই জিটি রোডের ওপর তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন এবং সরকারকে সময় বেঁধে দেন আজকের মধ্যেই এই তালিকা প্রকাশ করতে হবে। যদিও কিছুক্ষণ পর পুলিশের তরফে আন্দোলনকারীদের কাছে বার্তা যায় যে আজকে কোনো রকম তালিকা প্রকাশ করা হবে না। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও নিজেদের দাবিতে অনড়। ফলে নতুন করে গোটা বিষয়টি ফের জটিল হলো বলেই মনে করা হচ্ছে। চাকরিহারাদের একাধিক সংগঠন তারা এই সম্মিলিতভাবে নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন, কিন্তু বৈঠক শেষে প্রত্যেকেরই দাবি সরকার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। আন্দোলনকারীদের আরও বক্তব্য, সরকার বৈঠকে গোড়া থেকেই নতুন যে নিয়োগ পদ্ধতি হবে সেই পরীক্ষার ওপর তারা জোর দেন, কিন্তু আন্দোলনকারীদের পাল্টা দাবি তারা পরীক্ষায় বসবেন না, সেই বিষয়ে কোনো কথাও বলবেন না। তাদের একমাত্র দাবি যোগ্যদের তালিকা সরকার প্রকাশ করুক এবং সেই তালিকার ভিত্তিতে রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করুক রাজ্য সরকার। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, হাওড়া। এদিকে আন্দোলনকারীদের ওপর আজ পুলিশের সক্রিয়তা তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান অসম্পূর্ণ থাকার জন্য বিজেপি আজ বামপন্থীদের দায়ী করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক বিবৃতিতে অভিযোগ করেছেন, আন্দোলনকারীদের মধ্যে এ ধরনের কিছু মানুষের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে আরজি করের আন্দোলনও মাঝপথে থমকে গেছে। এই ব্যক্তিদের চিহ্নিত করে আন্দোলনের দায়িত্ব যাতে তাদের হাতে না থাকে তা নিশ্চিত করতে বিরোধী দলনেতা আবেদন জানান। শ্রী অধিকারী বলেন, আন্দোলনকে সফল করতে রাষ্ট্রবাদীদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে বিজেপি এই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদনের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আজই ছিল আবেদন জানানোর শেষ দিন। তবে এসএসসির তরফে জানানো হয়েছে 21শে জুলাই বিকেল 5:59 পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। ওই দিন রাত 11:59 পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। গত 16 জুন থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। নবম দশমে 23,212 এবং একাদশ দ্বাদশে 12,514 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর থেকে। এদিকে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন রুল চ্যালেঞ্জ ও অতিরিক্ত শূন্যপদ তৈরির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন আজ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানায়। শীঘ্রই এই মামলার রায়দান হতে পারে। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভিন রাজ্যের প্রায় 1.5 কোটি মানুষ নিরাপদে বসবাস করেন। এখানকার 22 লক্ষ মানুষ যারা দেশের বিভিন্ন রাজ্যে জীবিকা নির্বাহ করছেন, তারা কেন হেনস্থার শিকার হবেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিনের বৈঠকে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই দিনে বিজেপির উত্তরকন্যা অভিযানকে কোনো গুরুত্ব না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
সমাবেশে তৃণমূল কংগ্রেস কর্মীদের যাতায়াত, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অন্যদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অসুস্থ পড়েন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সচিবালয়ে চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওড়িশায় পশ্চিমবঙ্গে 548 জন আটকে রয়েছেন বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে আজ বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়। এর আগে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আগামী বুধবার এই মামলা শুনানি। উল্লেখ্য, ওই দিনই বীরভূমে 6 জনকে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সংক্রান্ত মামলারও শুনানি রয়েছে। আদালত জানিয়েছে দুটি মামলাই একই সঙ্গে শোনা হবে। এদিকে দিল্লির জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে এই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সেই সমস্ত বাংলা ভাষাভাষী পরিবারগুলির পাশে দাঁড়াতে সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। সাগরিকা ঘোষ, সুখেন্দু শেখর রায়, দোলা সেন এবং সাকেত গোখেল এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। আগামীকাল বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গেছে। কংগ্রেসও এর প্রতিবাদে জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। একই সঙ্গে প্রতিটি জেলা শাসকের কাছে এই ব্যাপারে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণের লক্ষ্যে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের বর্তমান ইউনিট সম্প্রসারণের জন্য রাজ্য সরকার 40 একর জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বের নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, এই জমি হুগলি জেলার কোতরং ও ভদ্রকালী মৌজায় TRSL এর উত্তরপাড়ার বর্তমান 34 একর কারখানার ঠিক পাশেই অবস্থিত। 126 কোটি টাকার বিনিময়ে ওই 40 একর জমি 99 বছরের লিজে হস্তান্তর করা হয়েছে। এর ফলে টিটাগড়ের রেল কোচ নির্মাণে আরও গতি আসবে, তৈরি হবে শিল্পক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। কলকাতা পুর এলাকায় বার্ধক্য ভাতা প্রদানের প্রক্রিয়াতে পরিবর্তন আনার সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়। এতদিন পর্যন্ত সমাজ কল্যাণ দপ্তরের অধীনে কন্ট্রোলার অফ ভ্যাকেন্সি এই ভাতা অনুমোদন করত। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই দায়িত্ব থাকবে কলকাতা পুরসভার কমিশনারের হাতে। এর ফলে প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে এবং উপভোক্তারা দ্রুত ভাতা পেতে পারবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় আজ পালিত হচ্ছে বন মহোৎসব। আগামীকাল মেমারির ব্লক অফিস প্রাঙ্গণে জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বর্ধমান রমনা বাগান পার্কে বন মহোৎসব উপলক্ষে বন দপ্তরের পক্ষ থেকে আজ একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করেন বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা। তিনি জানান, 7 দিন ধরে জেলার প্রতিটি ব্লকে এই ট্যাবলো ঘুরবে। এখান থেকে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হবে। এবারে প্রায় 3.5 লক্ষ গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি রমনা বাগান থেকেও বিতরণ করা হবে গাছের চারা। বন্যপ্রাণীর আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনায় রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি মতো এখনও পর্যন্ত 554 জনকে ফরেস্ট ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করেছে। বন বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এছাড়াও মৃতের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা করে অর্থ সহায়তা করা হয়েছে। অন্যদিকে অকশনের মাধ্যমে নিলাম করে গত অর্থ বছরে 219 কোটি 59 লক্ষ টাকার জঙ্গলের কাঠ বিক্রি করায় রয়্যালটি বাবদ রাজ্য কোষাগারে জমা পড়েছে 88 কোটি 63 লক্ষ টাকারও বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি কলকাতা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে এবং বর্ধমান থেকে 100 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে অবস্থান করছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। তিনি বলেন, এটি স্থলভাগে তৈরি হওয়া এই বর্ষার প্রথম নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অলমোস্ট অল ডিস্ট্রিক্টে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও আপনার প্রত্যেকটি জেলা, মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বিধাননগরে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ডায়মন্ড হারবার FC 1-0 করে এরিয়ান ক্লাবকে হারিয়ে দিয়েছে। উলুবেড়িয়ায় খিদিরপুর ক্লাব ও পিএলএ স্পোর্টস ক্লাবে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়।
ব্যারাকপুরে আরেকটি ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 4-3 গোলে সাদার্ন সমিতিকে পরাজিত করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।